মা অসুস্থ না হলে বুঝতামই না জীবনের চলার পথটা কতটা কঠিন। আজকে আমার মা অসুস্থ, তাই সবকিছু আজকে আমারই করতে হলো। মা নামক শব্দটা অত্যন্ত শান্তির। পৃথিবীতে যার মা নেই সেই বুঝে মা না থাকা কতটা কষ্ট। তো যাই হোক, আজকে আমার মা অসুস্থ, তাই রান্নাটা আজকে আমি করলাম। যদিও আমি পুরোপুরি রান্না করতে পারি না, কিন্তু খেতে তো হবে, পরিস্থিতি শিকারে তো করতেই হবে। ওই যে মা অসুস্থ, সবসময় তো আম্মুই রান্না করে, আম্মুর রান্নারই তো ভুল ধরা হয়। আজকে লবণ বেশি হয়েছে, আজকে মরিচ বেশি হয়েছে, আর আজকে আমি যেহেতু রান্না করতেছি দেখার পালা আম্মু আমার ভুল ধরে নাকি। মায়েরা কি মেয়েদের রান্নার ভুল ধরতে পারে? হয়তো বা পারে, কিন্তু মেয়েরা ঠিকই মায়ের ভুল ধরে। তুমি এইটা করলা কেন, ওইটা করলা কেন, পরিস্থিতির শিকারে সবকিছু অন্যরকম হয়ে যায়। আমি এটা জানি রান্নাতে একটু লবণ বেশি হয়, তাও আব্বু আম্মু মুচকি হেসে বলবে আমার মেয়ে তো অনেক বড় হয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে মাছগুলো ভেজে নিলাম। আমি মাছ ভাজতে ভাজতেই নিচের দিকে তাকিয়ে দেখি আমাদের রক্সি, মানে আমাদের বিড়ালের নাম রক্সি, ও সুন্দর করে টুলের ওপর বসে আছে। আবার আমার রান্নাও দেখে। আমি আম্মুর থেকে রান্নার প্রসেসিং শুনে নিচ্ছিলাম, তারপর আমি রান্না করলাম। এখানে মশলা কষানোর পর মশলার ভিতর সবজিগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম, তারপর 2-3 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে দিলাম। আর রান্না করার ফাঁকে ফাঁকে যে রক্সিকে দেখে আসতাম। অনেক সময় রক্সি আমার কাছে এসে রান্না করার সময় আমি আম্মুর কাছে যে শুনে নিচ্ছিলাম কখন কি দিতে হবে। তো রান্না করতে অনেক ভয়ই লাগে, কেমন না কেমন হয়, খেতে কি পারবে। তো সত্যি বলতে আমার রান্না অনেক মজাই হয়েছে। রান্না করার ফাঁকে ফাঁকে রক্সির সাথে একটু দুষ্টুমি করতেছিলাম আর রান্না করতেছিলাম, এসে দেখতেছিলাম। এখানে ধুয়ে রাখা সবজিগুলোও দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তারপর রক্সিকে খাবার দিলাম। আমি রক্সি বলে ডাকার সাথে ও দৌড়ে চলে আসছে খাওয়ার জন্য। ফাইনালি রক্সি খাচ্ছিল আর আমি ভিডিও ফুটেজ নিচ্ছিলাম, আমি বসে বসে দেখতেছিলাম। রক্সি সুন্দরভাবে খাচ্ছিল, আমি রান্না করতেছিলাম আর ঢাকনা খুলে খুলে দেখতেছিলাম। এখানে দেখতে অনেক লোভনীয় হয়েছে। তারপর লাস্ট টাইম তরকারির ভিতর ধনিয়া পাতা দিয়ে নেমে ফেললাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন দেখতে কত লোভনীয়, খেতেও অনেক টেস্ট হয়েছিল। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।